একটি শিক্ষণীয় সুন্দর গল্প। এক রাজা তিনি ঘোষণা করলেন, যে ব্যক্তি তার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে এক থলি স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। প্রশ্নটি ছিল, দুনিয়ার সবচেয়ে ধারালো জিনিস কি? রাজার দরবারে দেশের বড় বড় পণ্ডিত, বিজ্ঞানী এবং যোদ্ধারা জমা হলেন। কেউ বললেন সবচেয়ে ধারালো হলো লোহার তলোয়ার, কেউ বললেন সবচেয়ে ধারালো হলো হীরার ছুরি, আবার কেউ বললেন সবচেয়ে ধারালো হলো বাজ পাখির নখ। রাজা কারো উত্তরেই সন্তুষ্ট হলেন না, কারণ তলোয়ার বা ছুরি দিয়ে পাথর কাটা যায় না, আর এগুলো একসময় ভোঁতা হয়ে যায়। পরের দিন এক দরিদ্র কৃষক তার ছোট্ট মেয়েটিকে সাথে নিয়ে রাজদরবারে হাজির হলো। মেয়েটির বয়স ছিল মাত্র 10 বছর। মেয়েটি রাজাকে প্রণাম করে বলল, মহারাজ, দুনিয়ার সবচেয়ে ধারালো জিনিস কোনো অস্ত্র নয়, সবচেয়ে ধারালো জিনিস হলো মানুষের কথা বা বাণী। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে? মেয়েটি একটি মাটির পাত্র এনে সজোরে মেঝেতে আছাড় দিয়ে ভেঙে ফেলল। তারপর বলল, মহারাজ, এই মাটির পাত্রটি যদি ভেঙে যায় তবে কাদা আর জল দিয়ে একে আবার জোড়া লাগানো সম্ভব, কিন্তু মানুষের মুখের একটি খারাপ বা ধারালো কথা যদি কারো মন ভেঙে দেয় তবে দুনিয়ার কোনো কিছু দিয়ে সে মন আর আগের মতো জোড়া লাগানো যায় না। তলোয়ার আঘাতের ক্ষত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাতের ক্ষত সারা জীবন থেকে যায়। রাজা মেয়েটির গভীর বুদ্ধিমত্তা এবং সঠিক উত্তর দেখে অত্যন্ত খুশি হলেন এবং তাকে পুরস্কৃত করলেন। আমাদের মুখের কথা তলোয়ারের চেয়েও বেশি শক্তিশালী এবং ধারালো হতে পারে, তাই সবসময় ভেবেচিন্তে কথা বলা উচিত। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।